সিদ্দিকী ভাইজানের নামে 7টা এফআইআর করেছে, 7 ধারায়, হ্যাঁ, জামিন অযোগ্য ধারায় 7টা এফআইআর করেছে। কী ধারায় কী নিয়ে মানে এফআইআর করেছে আমার তো কোনো মাথায় আসে না। মানে এটা যারা আইন নিয়ে পড়ছে, যারা করেছে তারা জানবে, কিন্তু কেন করেছে, কেন করেছে? আজকে ক্ষমতা আছে বলে যা ইচ্ছা তাই করবে, মানুষের নিরীহ মানুষদের উপরে অত্যাচার করবে। আজকে আমরা কলকাতায় দেখছি, তাহলে দেশেতে কি হচ্ছে, গ্রামগঞ্জে কি হচ্ছে সেটা খেয়াল করছে না। সেটা আপনাদের হয়তো জানা থাকে, না জানা, গ্রামে শহরে বিভিন্ন নিরীহ মানুষদের উপর অত্যাচার করতেছে। একটা আপনারা জানবেন, যখন এই ওকাব নিয়ে যখন আন্দোলন হচ্ছে বিভিন্ন জায়গায়, আন্দোলন সমাবেশে মানে প্রশাসনের পারমিশন নিতে হবে। প্রশাসনকে আমরা সহযোগিতা করছি যে আপনি আমাদের সাথে থাকুন, আপনাদের সাথে আমরা সহযোগিতা করব, কিন্তু আমাদের শান্তিপূর্ণভাবে মিছিলটা করতে দিন। প্রশাসন মিছিল করতে দেবে না। যখনই রাজ্য সরকার থেকে কোনো আদেশ আসবে তখনই তারা মিছিল করতে দেবে। এই আগামী মনে হচ্ছে কাল পরশু 24 আর 25 আগস্টে মনে হচ্ছে একটা ধর্ণা মঞ্চ নাকি এ মঞ্চ আছে, মানে আমাদের এই টিএমসি কিছু নেতারা ডেকেছে ধর্মতলায়, জানি মানে আমি দেখছিলাম আস্তে আস্তে। তো সেখানে তাদেরকে দিল্লি পাঠিয়ে দেন, যেখানে হচ্ছে দিল্লি চলে যান, এখানে করতে হবে না, দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। কেন বাংলায় করবে? আপনারা করবেন আর আমরা করতে গেলেই দোষ, আপনারা করলেই ভালো, আমরা করতে গেলেই দোষ। তার মানে এখানে রাজতন্ত্র চলছে না গণতন্ত্র চলছে, এটা তো কিছু বুঝে আসছে না। রাজতন্ত্র চলছে না গণতন্ত্র চলছে। আর আমি মুখ্যমন্ত্রী, মাননীয় সম্মানিত মুখ্যমন্ত্রীকে বলবো, আপনি দয়া করে কুমড়োর রূপ ধারণ করবেন না, কুমড়োর রূপ আপনারা ধারণ করবেন না। কুমড়োর রূপ এমন একটা রূপ, যখন কুমড়ো কাঁচা থাকে তখন বাইরে থেকে গ্রিন থাকে, আর যখন সে পাকা হয়ে যায় ভেতরের রূপটা সে প্রকাশ পায়। মানে কুমড়োর রূপটা হলো বাইরে গ্রিন ভেতরে গেরুয়া। এরকম রূপ নিয়ে যদি আপনি থাকেন, আগামী দিনে বাংলার মানুষ জবাব দেবে, এটাই বলে দিন। আজকে আমাদের দাবি একটাই, আমাদের সমস্ত সিনিয়র মানুষদেরকে মুক্তি করতে হবে, এটাই আমাদের দাবি। দেখা যাক কোর্ট কি রায় দেয়, সেটাই আমরা অপেক্ষায় আছি। দেখুন, আমরা সংবিধানকে মানি, আমরা আইনকে মানি, আমরা আইনকে অসম্মান করতে চাই না, আইনকে মেনে আমরা চলি। কোর্ট যদি মনে করে যে রাজ্য সরকারের হুকুমে যদি তানারা চলবে, তাহলে এটা ভুল হচ্ছে, তাহলে সংবিধানকে অপহরণ করা হচ্ছে বা সংবিধানকে অসম্মান করা হচ্ছে। সংবিধানকে মেনে কোর্ট কি রায় দেয় সেটা আমরা অপেক্ষায় আছি। কোর্ট যদি বলে যে হবে না, এই আইন নিয়ে এবং বিভিন্ন কেস ধারায় নিয়ে জামিন হবে না, সেটা আমরা কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারবো কি হবে না হবে। তো আমরা কোর্টে আমাদের একটাই দাবি যে আমাদের মুক্তি দিতেই হবে, না হলে কিন্তু আগামীতে বৃহত্তম আন্দোলন হবে, পুরো রাজ্য অচল করে দেবো ইনশাল্লাহ। এটাই। শুধু তো নৌসাদ একা নয়, প্রায় 96 জন অ্যারেস্ট হয়েছে শোনা যাচ্ছে, প্রায় 96 জন। শুধু তো নৌসাদ নয়, তা বিভিন্ন সংগঠনের মাথা, চেয়ারম্যান বা সভাপতি বিভিন্ন জন আছে। তো প্রথম কথা হলো, কালকে তো এমন কোনো মানে বিক্ষোভ হয়নি যেটা তোমার এই কলকাতা শহরে বা কলকাতা প্রশাসনের বা রাজ্য সরকারের সম্মানে হানি হয়েছে, বা এমন কোনো কথা ইউজ করে নে যেটা রাজ্য সরকার থেকে শুরু করে প্রশাসনের সম্মানে হানি হয়েছে, এমন কোনো ইউজ করে নে, কোনো প্রমাণ নেই, কেউ প্রমাণ দেখাতে পারবে না। তারা ইউজ করে না, তারা অশিক্ষিত নয়, তারা শিক্ষিত সমাজ, তারা জানে গালি বা খারাপ ভাষা ইউজ করতে গেলে তাদের একটা মুখে বাঁধে। কিন্তু সবথেকে বড় দুঃখ, যেভাবে আন্দোলন হয়েছিল যে ইংরেজদেরকে হাঁটাতে হবে, আগামী দিনে যদি প্রয়োজন পড়ে আমরা ইংরেজদের দালালদের এইভাবে হাঁটাতে বাধ্য হব। এবং আজকে যদি নওশাদ সিদ্দিকী ভাইজান সহ যদি যতজনকে অ্যারেস্ট করেছে যদি আজকে মুক্তি না দেয়, আগামী দিনেতে আমি বলে দিলাম বহুত বৃহত্তম আন্দোলন হবে। সেটা শুরু বাংলা নয়, আমি বলছি বাংলাকে পুরো অচল করে দেবো ইনশাআল্লাহ।